বাংলাদেশের জন্য আরো ভয়াবহ দুঃসংবাদ এই ভারত ফারাক্কার সবগুলো গেট খুলে দিয়েছে, যার কারণে এর আগে সিলেটে ভয়াবহ বন্যা হয়েছিল। এই ভারত যে বাংলাদেশের চিরশত্রু আল্লামা সাইদি হুজুর বলছিল, আজকে তার প্রমাণ হলো। তাকে রাজাকার বানিয়েছিল শয়তানের বাচ্চারা, মুনাফেকের বাচ্চারা, দেশের মানুষের সাথে যারা মুনাফেকি করছে। গত 16 বছরে একটা বাদ তৈরি করে নাই। যদি দুর্নীতি না করতো এরকম শত ফারাক্কার বাদের মতো বাদ তৈরি করতে পারতো বাংলাদেশ। আজকে দেশকে ধ্বংস করে দিয়ে গেছে এই আওয়ামী লীগ, স্বৈরাচার শেখ হাসিনা। আজকে যদি সিলেটের উপর আবার আক্রমণ হয়, ভারত জীবনেও মাপ পাবে না। আমরা প্রবাসীরা তাকে ক্ষমা করব না, এটা মনে রাখেন। সহ্যের লিমিট ক্রস করে ফেলাইছে ভারত। যে অন্যায়গুলা করতেছে এগুলা কোনো মতে মেনে নেওয়া যায় না। তারা এবার ফারাক্কার ভাত খুলে দিয়েছে। সাইদি হুজুর বলেছিল যে তারা পানিতে মারতে চায়, ভাতে মারতে চায় এবং চতুর্দিকে তারা আমাদের মারতে চায়। এটা ভারত কখনো বাংলাদেশের ভালো চায় না, তাদের নিজেদের স্বার্থে। আজকে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশকে তার গোলাম বানিয়ে রেখে গেছে। ওর এই দেশে আর রাজনীতি করার কোনো অধিকারই নাই ভাই। নিজের দেশপ্রেম থেকে এই কথাটা বললাম, ঠিক আছে? যত টাকা পাচার করছে এগুলা দিয়া শত ফারাক্কার বাদের মতো বাদ তৈরি করা যাইতো। দেশ পঙ্গু করে দিয়েও ভারতে গিয়েও এখনও ধান্দালি করতেছে এবং বাংলাদেশ ধ্বংসের ষড়যন্ত্র করতেছে। সবাই প্রতিরোধ করবেন। আওয়ামী লীগের নাম যে মুখে নেবে তাকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করবেন। কারণ এখনও যারা এই আওয়ামী লীগের নাম নিবে দেশ ধ্বংসর পরে, তাদের এই দেশের কোনো জায়গা নাই। কারণ তাদের দেশের জন্য কোনো মায়া নাই, দেশের ভালোবাসা নাই। আনসার নামিয়ে দেয়, রিস্কাওয়ালাদের নামিয়ে দেয়। আজকে দেশের মানুষের ইমান এতটাই নষ্ট করছে যে 500-1000 টাকা দিলেই তারা তার পিছনে ছুটে। কিছু লোক, সব লোক না, দেশপ্রেমী লোকও আছে, কিন্তু কিছু সংখ্যক লোক এইরকম হয়ে গেছে মুনাফেক, এই আওয়ামী লীগের দালালি করে তারা। আজকে ফারাক্কার বাঁধের জন্য যদি সিলেটের অবস্থা ভয়াবহ হয়, সেটা ভারতকে চিরকাল সেইটার শাস্তি বাংলাদেশ দিয়ে যাবে। অপেক্ষা করো ভারত।